বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে নতুন পদ্ধতিতে ক্রিম কন্ডেন্স মিল্ক এবং কাস্টার্ড ছাড়াই বানাবো একদম কম সময়ে কম খরচে নওয়াবি সেমাই। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। নওয়াবি সেমাই তৈরির জন্য আমি 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো সেমাই নিতে পারেন। এবার নওয়াবি সেমাই তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমার নিজের তৈরি, আমার চ্যানেলে আছে ঘির রেসিপিটা, আপনারা চাইলে দেখতে পারেন। ঘি গরম হলে কিছু কিশমিশ, কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন। এবার বাদামটা ভালো করে ভেজে নিব। সেমাই ডেকোরেশনের জন্য বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব আর চুলাটাকে অফ করে দিব। লাচ্চা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিব। চুলাটাকে জ্বালিয়ে আর লো আছে একটু সময় নিয়ে ভেজে নিব। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি দিব না। সেমাইটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখন উঠিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিব। এবার আমি সমান একটা বাটি নিয়েছি। আমি যতটা সেমাই ভেজে নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিব। বাকিটা রেখে দিব। তারপর হাত দিয়ে সেমাইটাকে সেট করে নিব। নওয়াবি সেমাইয়ের জন্য আমরা ক্রিম তৈরি করে নিব। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। আর দুধটা যে পর্যন্ত গরম না হচ্ছে ততক্ষণ আমি একটা পাউরুটি নিচ্ছি। আমি 4টা পাউরুটি স্লাইস নিয়েছি। এখন পাউরুটির চারিদিকে একটু কেটে দিব। আপনি চাইলে কাটতেও পারেন বা নাও কাটতে পারেন। আপনি চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন। আমি একটা বাটি নিয়ে পাউরুটিগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জারে গুঁড়া করে নিতে পারেন। পাউরুটির গুঁড়াটা হয়ে গেছে। কাস্টার্ড বা কন্ডেন্স মিল্ক ছাড়া এইভাবে বানিয়ে দেখুন, এর টেস্টটা আরও ভালো আসবে। এখন দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আর চুলার আঁচটা থাকবে হাই থেকে লো হিটে। আর দিয়ে দিব 1/2 কাপ চিনি। আর গুঁড়ো করা পাউরুটি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা থাকবে হাই থেকে লো হিটে। আর দিয়ে দিব 1/2 কাপ চিনি। গুঁড়ো করা পাউরুটি দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়ানো। নারকেলটা আপনারা যদি পছন্দ করেন দিবেন, আর যদি পছন্দ না করেন দেওয়ার কোনো দরকার নেই। আমি পছন্দ করি তাই দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চিড়ে দিচ্ছি। আমি আর কিছু ব্যবহার করছি না। দেখুন গুঁড়ো করা পাউরুটি ক্রিমটা কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এখন ঢেলে দিচ্ছি ক্রিমটা সেমাইয়ের উপর দিয়ে। এখন ক্রিমের উপর দিয়ে যে সেমাইটা অর্ধেকটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে কাঠবাদাম, এগুলো উপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, আর যদি হাতের কাছে না থাকে দেওয়ার কোনো দরকার নেই। তবে এটা দিচ্ছি আসলে একটু সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগে তো তাই। দেখুন তো সেমাইটা কত সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। আসলে মাঝে মাঝে বাচ্চাদের এরকম করে যদি 9-20 সেমাই যদি কন্ডেন্স মিল্ক বা কাস্টার্ড ছাড়া যদি এভাবে বাসায় তৈরি করে দিই তাহলে কিন্তু অনেক টাকা কিন্তু আমাদের বেঁচে যায়। হঠাৎ যদি বাসায় মেহমান আসে তাহলে এই 9-20 সেমাইটা একবার রেসিপিটা করবেন, কাস্টার্ড এবং কন্ডেন্স মিল্ক ছাড়া। হাতের কাছে যদি পাউরুটি থাকে তাহলে তার কোনো কথাই নেই, পাউরুটি দিয়ে এই ক্রিমটা করে নেবেন। আজকে সহজভাবে আপনাদের এই রেসিপিটা দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপি, প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।